আপনাদের একটা খবর আমাদের কাছে আজকে পেয়েছি, আমরা লেবার ডিপার্টমেন্ট থেকে আসছি, দক্ষিণ দিনাজপুর লেবার ডিপার্টমেন্ট থেকে। সেখানে শ্রী অসিত সরকার মহাশয় কোথাও একটা আটকে আছে। তো এইটা আমাদের একটা নিউজ পেপারেও আগে কয়েকদিন আগে বেরিয়েছিল নিউজে যে তাকে বন্দি হিসাবে রয়েছেন। এই খবরটা পেপারে তো অনেক রকম খবর আসছে বা সংবাদ মাধ্যমে, কিন্তু তার যতক্ষণ না পর্যন্ত আমাদের সরকারিভাবে কোনো তথ্য আমাদের কাছে আসছে, আমরা সরকারি দপ্তর থেকে কোনো রকমভাবে আমরা এগোতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদের আজকেই আমরা পেয়েছি, ঘন্টা দুয়েক আগে এই তথ্যটা পেয়েছি, আমরা তাই এখানে এসেছি। আমরা লেবার ডিপার্টমেন্ট ডিএম অফিসে কালেক্টর থেকে। প্রথম হচ্ছে অসিত সরকারবাবু কোথায় কাজ করতেন? হ্যাঁ, মহারাষ্ট্রের মধ্যে। হ্যাঁ, ভিমন্ডি। তুমি কে? ছেলে। আপনি? এবারে হচ্ছে যে ওখানে কাজ করতে মহারাষ্ট্রে। আর ওনার সঙ্গে কে আছে? সঙ্গে বলতে আমার দাদা আছে ওখানে। দাদা আছে? দাদা একটু দূরে আছে। উনি কি ওখানে একাই থাকেন এখন? দাদা একাই থাকে। না, তোমার বাবা? বাবা ওখানে তো বন্দি আছে, জেলে আছে। বাবার সঙ্গে কে ছিল? বাবার সঙ্গে একটা ওই ফুলবাড়ির একটা লোক ছিল। ফুলবাড়ির লোক ছিল? হ্যাঁ, ফুলবাড়ি পুলিন্দা। কি নাম? গৌতম পুলিন্দা। গৌতম পুলিন্দার নাম্বার আছে? গৌতম পুলিন্দাকেও কি অ্যারেস্ট করা হয়েছে? ওকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, বাবার সঙ্গে রয়েছে। বাবার সঙ্গে ছিল। বাবা আর ওই ভদ্রলোক একসঙ্গে ছিল। তোমরা কেউ ছিলে না? তোমার ছিল না? অ্যারেস্ট হওয়ার পরে 30 কিলোমিটার দূরে ছিল। না, আমি বাবার সঙ্গেই ছিলাম। বাবার কমিটি কাম করতাম। ঠিক আছে, আমার নাইট পালি ছিল, বাবার দিন পালি ছিল, মানে রাত্রে করতাম, আমার দিনে করতাম। তো বাবা, আমি ডিউটি থেকে আসি 9টার দিকে ছুটি হয়, 9টার দিকে আসছি। তারপর বাবা কমে ঢুকছে 10টার দিকে ঢোকার পর 11টা, ঠিক 11:30টার দিকে পুলিশ আসে, ঢুকছিল ওই কোম্পানিতে। কেমিক্যাল কোম্পানি এইভাবে রেড মারে, সবাই জানে কেমিক্যাল কোম্পানি রেড মারে, আমরা ভাবছি কেমিক্যাল কোম্পানি রেড মারছে তো এই হিসাবে। তারপর রেড মারার পর সবাই ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর এখন সবাই জিজ্ঞাসা করছে কার বাড়ি কোথায়, আধার কার্ড, গ্রুপ চাই, সবই দেওয়া হয়ে গেছে। এখন বাবা তো হিন্দি বলতে পারে না একদম, বাবা বাঙালি, বাংলা ভাষায় বলতেছে আমার বাড়ি বাঙালি, আমি বাঙালি থাকি। তো ওরা মনে করছে বাংলাদেশ, ওরা তোমার বাংলা বোঝে না, ওরা গাঁও ভালো মারাঠি ভাষা বলে। তো ওরা ভাবছে বাংলাদেশি। তো বাবা করছে ভালো করুক, বাবা তো ওরকম জানে না অত কিছু। তো বাবা একই কথা বলতেছে আমি বাংলাদেশি, এরকম বাঙালি। আর ওরা হয়তো মারাঠিতে বলছে বাবা বাংলাদেশি, বাবা বলছে হ্যাঁ আমি হই। তো বাংলাদেশি মনে করে ধরে রাখছি। তাতে কি যারা যার কথা এখানে হচ্ছে, আরেকজন নাম কি বললেন? গৌতম পুলিন্দা। উনি বাংলাদেশি। উনি বাংলাদেশি? হ্যাঁ। মানে ওই সন্দেহে বাবার সঙ্গে একসঙ্গে ছিল। গৌতম পুলিন্দা বাংলাদেশ। হ্যাঁ, তোমরা এখানে ক বছর ধরে আছো? এখানে আমার শ্বশুর বাড়ি এখানে আমাদের 19 বছর হয়ে গেছে এখানে আসা। আর শ্বশুর বাড়ি আমার আচ্ছা, ওখানে ক বছর? ওখানে আমার শ্বশুর বাড়ি কখন আসছে, আমার ওখানে বিয়ে হয়েছে। ওখানকার জমি দলিল আছে তোমার 35 বছর পুরনো জমি দলিল। আচ্ছা, কুমারগঞ্জ। না, ওটা তো ওই পার চলে গেল না, ব্রিজের ওই পার। আচ্ছা, তাহলে এটাই হলো তোমাদের। এখন হচ্ছে বাবা এখন বর্তমান পরিস্থিতিতে তোমার বাবা এখন এতে রয়েছে, এই জেলে বন্দি রয়েছে, তাই তো? জেলে বন্দি রয়েছে, ঠিক আছে। তাহলে তোমাদের এখন এই ব্যাপারে তোমরা কি কোথায় কোথায় জানিয়েছো? কোথায় জানিয়েছো? জানা না তো সব জায়গায় দিয়েছে, এমন কোনো জায়গা বাকি নেই জানা না। আমরা পর্যন্ত জানানো হয়েছে। ঠিক আছে, সব জায়গায় জানিয়েছো? লিখিতভাবে জানিয়েছো? হ্যাঁ, লিখিতভাবে কাগজপত্র জমা দেওয়া আছে। ঠিক আছে, আমরা ডিএম অফিসে তো যাওয়া হয়েছে, আমরা বিষয়টা দেখছি। ঠিক আছে, ওকে।